সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? ময়মনসিংহে আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মুঠোফোন চুরি ও হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী লোকজন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় 200টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বিশাল ওয়াজ মাহফিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় কিছু মুঠোফোন চুরি ও হারানোর ঘটনা ঘটেছে, জিডি করা হয়েছে। মুঠোফোনগুলো উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আজ নগরের সার্কিট হাউস মাঠের তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে আল ইসলাম ট্রাস্ট নামের একটি সংগঠন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বেলা 2টা থেকে বেলা 3:30 পর্যন্ত বক্তব্য দেন মিজানুর রহমান আজহারী। মাহফিল সফল করতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল, জেলা ও পুলিশ প্রশাসন তৎপর ছিল। মাহফিলের জন্য 2 লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও 16 একর সার্কিট হাউস মাঠ ও আশপাশের পার্ক ও সড়কে মানুষের ঢল নামে। এছাড়া জেলা স্কুল মাঠ, জেলা স্কুল হোস্টেল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলী মাঠেও ব্যাপক লোক সমাগম ঘটে। ওয়াজ মাহফিলের জন্য মাঠসহ বিভিন্ন পয়েন্টে 22টি LED পর্দার ব্যবস্থা করা হয়। 3টি মেডিকেল ক্যাম্প, 4 শতাধিক অজুখানা ও শৌচাগার এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা ছিল। প্রায় 10,000 স্বেচ্ছাসেবক সহ বিজিবি, বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও আনসার বিডিবির সদস্য নিয়োজিত ছিলেন। মাহফিলে যোগ দিতে শুক্রবার রাত থেকেই আশপাশের জেলা, উপজেলা থেকে লোকজন মাহফিল স্থলে আসতে থাকেন। মানুষের সমাগমের মধ্যে চোর চক্র মুঠোফোন চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ। মাহফিলে দূর দূরান্ত থেকে লোক আসায় এবং তাৎক্ষণিক কাগজপত্র জোগাড় না করতে পারায় কাল পর্যন্ত জিডির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক SI সাদ্দাম হোসেন। তিনি বলেন, জিডিগুলো হচ্ছে মূলত মুঠোফোন হারিয়ে গেছে উল্লেখ করে। নূরে আলম, LRTV24.com।